আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সাথে খুবই মজাদার এবং ইজি একটি মিষ্টি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ছানার সন্দেশ। আর এই মজাদার ছানা সন্দেশটি আপনি খুবই কম সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন যে কোনো ওকেশনে। তাহলে চলুন দেখে আসি আমাদের আজকের এই রেসিপিটি। ছানা সন্দেশ তৈরি করতে প্রথমেই চুলায় একটি আমি পাত্র বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ছানা সন্দেশ তৈরি করতে অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবেন, এতে ছানা সন্দেশটি খেতে বেশি ভালো লাগে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ছানা। আর ঘরে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় সেটার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, আমি সেটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারবেন। এরপর এর সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এলাচ গুঁড়োর পরিবর্তে গোলাপ জলে ইউজ করতে পারেন, এটা মূলত ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে, এতে ছানা সন্দেশ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এর থেকে একটা পানি পানি বের হয়ে গিয়েছে, আর এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে এভাবে অনবরত নাড়তে থাকবো। আর এটা হতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু মিডিয়ামেই থাকবে এবং এটাকে বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই, 5 মিনিট সময়ই এর জন্য এনাফ। বেশি সময় ধরে রান্না করলে এটি ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ড্রাই হয়ে গেলে কিন্তু এই ছানা সন্দেশটি খেতে ভালো লাগবে না। 5 মিনিট পর দেখুন এর থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, আর এর মাঝে আমার ছানাটাও হয়ে গিয়েছে। এখন আমি চুলার আগুনটা অফ করে এটাকে নামিয়ে ফেলবো। এদিকে আমি 4 কোণা শেপের এরকম একটি ডিশ নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটাকে সেট করার জন্য। তার আগে আমি এটাকে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব, এতে করে আমার পরবর্তীতে এর থেকে ছানার সন্দেশটা তুলতে সুবিধা হবে। তো এই যে ছানাটাকে আমি এর মধ্যে তুলে নিয়েছি, আর এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে ছানাটাকে এভাবে এক পাশে করে নিয়ে হালকা চেপে চেপে আলতোভাবে এটাকে সেট করে নেব। তো এই যে আমার ছানাটা প্রায় সেট করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এলাম, আর এই মুহূর্তে ছানাটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো আমি সন্দেশটা কেটে নিয়েছি, এবার তুলে নিয়ে আমি সার্ভ করে নেব। সার্ভ করার আগে আমি সন্দেশগুলোকে একটু জাফরান আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি, এতে এটি দেখতে যেমন আকর্ষণীয় আর লোভনীয় লাগবে, খেতেও অসম্ভব মজা লাগবে। আপনারা অবশ্যই এটি ট্রাই করতে ভুলবেন না, এটির স্বাদ কিন্তু দোকানের ছানা সন্দেশ থেকে কোনো অংশে কম নয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। এবং আজকের এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাথে লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।